নমস্কার বন্ধুরা, প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমেচো রেসিপি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করি। দেখুন আমি এখানে এঁচোড় আর আলু কেটে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে আর নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়ে এসেছি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে করি। চলুন উনুনটা ধরিয়ে নিই। উনুন ধরিয়ে নিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হোক। কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। গোটা গোলমরিচ, চারটে এলাচ থেঁতো করে দিয়েছি, এটা দিয়ে দেবো। ফোড়নটা আমার হয়ে গেছে। এতে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আপনারা যেরম ঝাল খাবেন সেরম দেবেন। আমি এটা দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়ে এসেছি, এটা দিয়ে দেবো। ভালো করে আমি ভেজে নিই। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই এঁচোড়টা, সেদ্ধ করা এঁচোড় আর আলু ঢেলে দেবো। আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন। এবার আমি জল দিয়ে দেবো। আর একটু আমি নুন দেব। হয়ে এসছে। এবারে আমি দেবো মিষ্টি দই। পেস্ট করা পাকা আম, ভালো করে আমি এবারে ফুটতে দেব। হয়ে গেছে আমার। এবারে আমি এতে গোলমরিচের গুঁড়ো দেব। উপর থেকে একটু কসুরি মেথি দেবো হাতে ঘষে।
আর দেব আমি ঘি। হয়ে গেছে। হ্যাঁ, নামিয়ে দেবে? আমেচোর এবার নামিয়ে দেবো। আমেচোর একদম পুরো রেডি। এবার নামিয়ে দেবো। নামিয়ে দিল মনিয়ম। হয়ে গেছে আমার পুরো কমপ্লিট। আমি ওপর থেকে আরেকটু গোলমরিচ ছড়িয়ে দেবো। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা দেখতে ভালোর জন্য আমি একটু দিচ্ছি। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। আর একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। বন্ধুরা আজকের মতো এটুকুনি। যদি আমার এই আমেচোর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, কালকে আবার দেখা হবে। চলুন, আম থাকতে থাকতে এরকম কিছু কিছু রান্না আম দিয়ে আপনারা করে খান, ভালো লাগে।